মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয়। মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয়, আকীদায় যদি শিরিক না থাকে, আমলে যদি বেদাত না থাকে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয়, অথবা আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ ছড়িয়ে দেয়। মনে করেন আপনি দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই, তা আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছে। এটা আল্লাহ জানেন, আপনি জানেন। অথবা কি হতে পারে, অথবা কিয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ পাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে। এবং আমরা অনেকেই কিয়ামতের মাঠে উঠব, উঠে আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, আমল নামা দেখাবেন এবং বলবেন অমুক দিন তুমি এই দোয়া করেছিলে, আমি এই দোয়াটা ওই সময় দেইনি, তোমার জন্য জমা রেখেছি, আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান করব। ওই দিন মানুষ বলবে, আমরা বলবো যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো, আজকে সব প্রতিদান পেতাম। একজন অসুস্থ ব্যক্তি, যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল, কিয়ামতের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে, তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো। আমি বুঝাতে যাচ্ছি, এরকম অনেক হাদিস আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, যে দুনিয়ার জীবনটার মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয়, একটা মাছির পাখার সমানও নয়। যদি হতো তাহলে কোনো কাফের মুশরিককে আল্লাহ পাক এক ঢোক পানি খেতে দিতেন না। আর আজকে আমাদের চিন্তা চেতনা সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক। আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া, ব্যবসার উদ্দেশ্য দুনিয়া, চাকরির উদ্দেশ্য দুনিয়া, আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া, সবকিছুই দুনিয়া কেন্দ্রিক। আর আমরা সবাই মনে করছি দুনিয়া, এই দুনিয়া, এর পরে আর কিছু নাই। মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে, সে দুনিয়া পরকাল দুটোই হারাবে। আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, সে ইহকাল পরকাল দুটোই পাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি দুনিয়ার জন্যই দুনিয়া করবে, সে দুনিয়া আখিরাত দুটোই হারাবে। দুনিয়ার জন্য যদি আমি দিনের কাজও করি তাও হারাবো। কথা বুঝতে পারেন না? দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি, ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই, তাহলে দুনিয়া আখিরাত দুটোই হারাবো। আর যদি পরকালে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি, আল্লাহ পাক পরকাল দুনিয়া দুটোই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আশা করি আমরা সাফল্যের সংজ্ঞাটা বুঝতে পেরেছি। কারা সফল হবে? মুমিনরা। এবার আসেন, মুমিন কারা? সহজ কথায় বলছি, যারা 6টা বিষয় বিশ্বাস করে। কয়টা? 6টা পিলারে যারা বিশ্বাস করে। 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল না, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। মনে আছে হাদিসটা? হাদিসে জিবরিল, মিশকাতের 2 নম্বর হাদিস মেবি, জি। আর মুসলিম শরীফের 9 নম্বর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন, বসে 4টা প্রশ্ন করেছিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এবং কিয়ামত কবে হবে। নবীজি বলেছিলেন কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান। তখন তিনি আবার প্রশ্ন করেছিলেন, তাহলে আলামত কিছু বলে দিন। এর উপর বিস্তারিত আমার খুতবা আছে, শুনে নিবেন, ইউটিউবে আছে। তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আর ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি। মুখস্থ করে ফেলবেন, এক আল্লাহর প্রতি ঈমান। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি 2 নম্বর। 3 নম্বর, ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি, সমস্ত আসমানি কিতাব সমূহের প্রতি। 4 নম্বর, ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস করবে। 5 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনে বিশ্বাস করবে। 6 নম্বর, ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে। এই 6টা পিলারের প্রতি বিশ্বাস করার নাম কি? ঈমান। বলেন তো আমার সাথে। 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর ফেরেশতা মণ্ডলীর প্রতি, 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি, 4 নম্বর নবী রাসূলগণের প্রতি, 5 নম্বর পরকালের জীবনের প্রতি, 6 নম্বর কি? ভাগ্যের ভালো মন্দের প্রতি। এখন মজার ব্যাপার হচ্ছে, এই 6টার কোনোটাই চোখে দেখা যায় না। কথা বুঝতে পারছেন? এই 6টার কোনোটাই আপনি চোখে দেখতে পারবেন না।
আল্লাহ দেখেছেন, মালায়েকা ফেরেশতা দেখেছেন, আসমানি কিতাব সমূহ, আগের আসমানি কিতাবগুলো দেখেছেন? আমি তো বারবার একটা কথা বলি লেকচারে, যে অনেক মুসলিম তো কোরআনও দেখেনি। এমন মুসলিম নাই? আছে, অবশ্যই আছে, দিন দিন ওদের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসছে, কোরআন দেখেনি। হ্যাঁ, আপনি তোলা তোলা করে বড় করেছেন, ইউনিভার্সিটিতে পড়ে আপনার ছেলে কোরআন দেখেনি কখনো। দেখেছে যে তার বাবার মৃত্যুবার্ষিকীতে হুজুর এসে একটা বই পড়ে, তার নাম কোরআন, তার কাছে এরকমই মনে হয়। এরকম জেনারেশন আছে না? এদেরকে খিজির আলাইহিস সালাম পেলে হত্যা করতে। ওই যে ছোট্টবেলায় একটা বাচ্চাকে হত্যা করি, মনে আছে? একটা ছোট্ট বাচ্চাকে খিজির আলাইহিস সালাম হত্যা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কে জন্য হত্যা করলেন? একটা অপরাধ করলেন আপনি। খিজির আলাইহিস সালাম বলেছিলেন, এই বাচ্চা যদি বড় হতো তাহলে বিশাল কাফের হতো এবং নিজে কুফরি করতো, পিতা মাতাকে কাফের বানিয়ে ছাড়তো। এই হলো সেই জেনারেশন যেটাকে আমরা বড় করছি এখন। বিশ্বাস করেন, এটাই সেই জেনারেশন। আর সূরা কাহফ কিন্তু শেষ জামানার সূরা। কেন শেষ জামানার সূরা? কারণ এই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। দাজ্জাল আগমনের সময় বিশ্বের কি অবস্থা হবে এটা ওই সূরার মধ্যেই দেয়া আছে। এটাকে আপনাকে বুঝতে হবে গভীরভাবে। যাই হোক, আসেন, আসমানি কিতাব সমূহ আমরা কিন্তু দেখিনি, কোরআন আমরা দেখেছি। নবী রাসূলগণ কোন নবীকে দেখেছে? এমনকি আমরা কি আমাদের নবীকেও দেখেছি? দেখিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে দেখেছে? পরকালের কিছুই দেখিনি আমরা। দেখেছি? আমরা শুনেছি কবরে আযাব হয়, দেখেছেন কখনো? কবর চাপা দিবে, দেখেছেন? কবরের প্রশ্নোত্তর হবে, দেখেছেন? কবরে যে আমরা দাফন করে দিয়ে আসি, কখনো কি দেখা যায় এগুলো? আমরা কি রূহ বা আত্মাকে দেখেছি? দেখেছি? এরকম পরকালের প্রতিটা স্তর, কিয়ামতের মাঠ, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমলনামা দেখেছি? দেখি নাই। আমাদের কাদের ফেরেশতা দেখেছি? কিছু দেখি নাই। এই যে 6টা পিলার ঈমানের, সব কিন্তু গায়েব, অদৃশ্য বিশ্বাস। এটাই সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়েত, যে বইয়ে কোনো সন্দেহ নাই, যে কিতাবে কোনো সন্দেহ নাই। এই মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা কিনা প্রথমত এই গায়েবের প্রতি ঈমান আনে। এই হলো গায়েবের 6টা পিলার। এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখনকার শিক্ষা এবং জ্ঞান দর্শন হচ্ছে এমন যে পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান, যুক্তি আর দর্শন দিয়ে কোনো কিছুকে যদি প্রমাণ না করতে পারেন তাহলে তার অস্তিত্ব নেই। এটা আমাদেরকে শেখানো হয়, পশ্চিমারা এটা শিখিয়েছে। পশ্চিমারা এটা শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বিজ্ঞান, এগুলো দিয়ে যদি আপনি প্রমাণ করতে না পারেন কোনো কিছুকে, তাহলে এগুলোর কোনো অস্তিত্ব নেই। এজন্যই তারা ঈমানের 6 পিলারের কোনোটাতেই বিশ্বাস করে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহকে তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন না, পারবেন? আর আল্লাহ যদি সামনে থাকতেন তাহলে কি ফেরাউনও তাকে সাজদা করতো না? করতো না? তাহলে কি দুনিয়ার জীবনটা কোনো পরীক্ষা হতো? হতো না। যাই হোক, এই যে মালায়েকা, আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? পারবেন? পারবেন না। রূহ বা আত্মাকে প্রমাণ করতে পারবেন? স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? ঘুম, মানুষ যে ঘুমায়, ঘুমের মধ্যে হাসে এবং কাঁদে, আছে না? ঘুমের মধ্যে ভয় পায়, ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। এই যে পরকালের জীবনের, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, একটাকেও কি ব্যাখ্যা করা যাবে? ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে? ওদের দর্শন হচ্ছে, এটাকে বলে এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেহেতু এগুলোকে আমরা প্রমাণ করতে পারছি না, অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই। চাক্ষুষ যা দেখবো তাই সত্য। এটা ওই যে মূসা আলাইহিস সালামকে বলেছিল তার কওম, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, আমরা বিশ্বাস করব না তোমার কথা হে মূসা, যতক্ষণ আল্লাহকে হাজির করছো আমাদের সামনে, দেখবো তারপর বিশ্বাস করব। এই জ্ঞান তত্ত্ব দিয়ে সারা বিশ্বের শিক্ষা দর্শন চলছে। এই কারণেই বলি আমি যে শিক্ষার মধ্যে শিরক আছে। কি আছে? শিক্ষা দর্শনের মধ্যে শিরক আছে। এই চিন্তা চেতনা লালন করে কেউ জ্ঞান অর্জন করে, তার এই পুরো জ্ঞান অর্জনটাই বৃথা। এই জ্ঞানের দিয়ে সে দুনিয়া পাবে, পরকাল পাবে না। তো ঈমানের 6 পিলার প্রত্যেকটাই কি? গায়েবে বিশ্বাস। এগুলো বিশ্বাস করতে হবে, এটাই দুনিয়ার জীবনের পরীক্ষা। মনে রাখবেন, এগুলোর প্রতিটার পিছনেই বিজ্ঞান আছে, যুক্তি দর্শন আছে, কিন্তু আমাদেরকে সেই ক্যাপাবিলিটি অফ থিঙ্কিং দেয়া হয় নাই। আমাদেরকে ওই মাথার মধ্যে ওই চিন্তা শক্তি দেয়া হয়নি যে আপনি মালায়েকা ব্যাখ্যা করতে পারবেন। যে মৌতের আলামত শুরু হবে, মানুষের চোখ লোহার মতো তীক্ষ্ণ হয়ে যাবে। আছে না সূরা কফের মধ্যে, ফাকাশাফনা আনকা গিতাক ফাবাসারুকা ইয়াওমা হাদিদ, এই যে তোমার চোখ আজকে লোহার মতো তীক্ষ্ণ হয়ে গেছে, পরকালকে দেখতে পারবে সে।
মৃত্যুর সময় দেখবেন মানুষ চোখ খুলে তাকিয়ে থাকে, তাকিয়ে থাকে না, চোখ বন্ধ করে দেওয়া হয়। তার রূহটা যে মালাইকা নিয়ে চলে গেছেন সে দেখতে থাকে, রূহটাকে ফলো করতে থাকে। মানুষের সায়েন্স বলে এখন মানুষের বডি যখন মারা যায় তারপরও চোখ জীবিত থাকে। চোখের মধ্যে চোখ সবচেয়ে শেষে নষ্ট হয়। চোখের এই যে ইন্দ্রিয়ের ক্ষমতাটা এটা প্রথম মানে ডেড বডি মারা যাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় না, চোখের এই ক্ষমতাটা বাকি থাকে। দেখবেন চোখ তাকিয়ে আছে। যদি ভালো মানুষ হয় একটা জান্নাত থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় এবং সিঁড়িতে করে তার আত্মা চলে যাবে ইল্লিনে ইনশাআল্লাহ। আর খারাপ হলে কোথায় যাবে? সিজ্জিন। এটা বারজাখের জীবন, এখানে আযাব দেয়া হচ্ছে। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন না, সুদখোরের শাস্তি রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিনাকারের শাস্তি, সামনে ভালো গোশত আছে, এদিকে খারাপ গোশত আছে, পচা গোশত খাচ্ছে। গীবত করে শাস্তি দেখেছেন, এতিমের মাল আত্মসাৎকারী এরকম করে আগুনের দলা খাচ্ছে, বায়ুপথ দিয়ে আগুন বের হয়ে যাচ্ছে। অনেক শাস্তি দেখে এসেছেন। এক শ্রেণীর বক্তার শাস্তিও দেখেছেন, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করবে আমাদেরকে। আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে বলতো কাজের বেলা কিছু শুনুন, এবং শরীয়তের মূল বিষয়কে বিকৃত করে ফেলতো এই শাস্তি। যাই হোক, তো এই 6 পিলারে কি করতে হবে? এই 6 পিলার 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে এই 6টা পিলারে আপনাকে প্রথমে আমাকে মনে বিশ্বাস করতে হবে, এটা 1 নাম্বার। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান। এরপর আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে। এরপর আমালু বিল আরকান, কাজে বাস্তবায়ন করতে হবে। আর ঈমান কিন্তু ইয়াজিদু ফিত তাআ, আল্লাহর আনুগত্যে ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইয়ানকুসু ফিল মাআসিয়া, এবং আল্লাহর অবাধ্যতা করলে ঈমান কিন্তু কমে যায়। ঈমান বাড়ে, ঈমান কমে। ঈমানের 6টা পিলারকে আবার 3টা কাজ করতে হবে: মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। কাজে বাস্তবায়ন করতে গেলে আপনি অনেক সময় ভুল করে ফেলতে পারেন, গুনাহ করে ফেলতে পারেন। গুনাহ করে ফেললেই, কবিরা গুনাহ করলেও কেউ কাফের হয়ে যাবে না। সে বড়জোর ফাসেক জালেম হতে পারে, তার তওবার দরজা কি থাকবে? খোলা থাকবে। তওবা করে সে ফিরে আসতে পারে। মৌতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আল্লাহ পাক চাইলে তাকে তওবা নসিব করতে পারেন। এই জন্য কেউ কবিরা গুনাহ করলেই তাকে কাফের মনে করার কোনো সুযোগ নেই। যারা ইসলামের নামে জঙ্গিবাদ ছড়িয়েছে তারা এই আকীদায় বিশ্বাস করে যে কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটা খারেজি আকীদা বলে। কি আকীদা? খারেজি আকীদা। এরা বিশ্বাস করে কেউ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়, অতএব ওকে মারা হালাল, ওর রক্ত হালাল, ওর সম্পদ হালাল। এই কারণে দেখবেন মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে মুসলিম থেকে হত্যা করা হচ্ছে, হত্যা মুসলিম থেকে করা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে জিহাদ। এটা আমেরিকার এবং ইসরায়েলের এজেন্ডা ছিল, এর বেশি কিছু না। খুব সতর্ক, যুব সমাজ খুব সতর্ক থাকবে। মানে কিছু মানুষের গরম গরম লেকচারে পথভ্রষ্ট হয়ে যায় না। এত সহজেই একজন মুসলিম কাফের হয়ে যায় না। কবিরা গুনাহ করলেই কোনো মুসলিম ব্যক্তি কাফের হয়ে যায় না। সে বড়জোর ফাসেক জালেম হতে পারবে, তার তওবার দরজা বন্ধ হয়ে যায় না, বরং খোলা থাকবে। মওত পর্যন্ত সময় আছে তার তওবা করে ফিরে আসে। খুব সাবধান। এই জায়গায় সেই সমস্যা যেটা আপনারা ধরতে পারবেন না। এটা এই সমস্যাগুলো পলিটিশিয়ান ধরতে পারবে না, কিন্তু এটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক সমস্যা, ধর্মতাত্ত্বিক সমস্যা। এখানে এই ব্যাখ্যা দিয়ে যুবকদের মাথা ওয়াশ করা হয়েছে। খুব সাবধান। এখানে আল্লাহ পাক বলছেন কদ আফলাহাল মুমিনুন, এইভাবে যারা ঈমান নিয়ে আসবে তারা সফল। তাহলে ঈমানের বিষয়টা আমরা বুঝলাম যে আমরা শৈথিল্যবাদীও হব না, চরমপন্থীও হব না। আমরা ঈমানের 6 পিলারে বিশ্বাস করব, মৌখিক স্বীকৃতি দিব, মনে বিশ্বাস করব, কাজে বাস্তবায়ন করব। কাজ করতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়, তওবা করে ফিরে আসার সুযোগ আছে। কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায় না, বরং সে বড়জোর ফাসেক জালেম হতে পারে। তার তওবার রাস্তা খোলা আছে, তাকে হত্যা করা আমার জন্য বৈধ নয়। সিম্পল। এইভাবে যারা ঈমান আনবে তাদেরকে বলা হচ্ছে আফলাহাল মুমিনুন, তারা সফল হয়ে গেছে। এবং তাদের আরো কিছু কোয়ালিটি আল্লাহ পাক বলেছেন, আমি একটা একটা করে বলে শেষ করছি। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এভাবে ঈমান আনার পর তাদের প্রথম কাজ, তারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ পড়ে, যেটা এখনকার ডিজিটাল নামাজ আপনি পাবেন না। খুশু খুজুর সাথে নামাজের কয়েকটা শর্ত: ওয়াক্ত ঠিক থাকতে হবে, নামাজের পদ্ধতি ঠিক থাকতে হবে, নামাজের স্থির স্থিরতা বজায় থাকতে হবে। নামাজে আপনি কি পড়ছেন, কি বলছেন, এটা বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য আমি কিছু টিপস আপনাদেরকে এর আগেও দিয়েছি,
আবার বলছি, এটা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি যে নামাজের মধ্যে যদি আপনি প্রতিদিন প্রতি ওয়াক্তে একই সূরা পড়তে থাকেন, মনোযোগ কমে যাবে। আপনি এক এক ওয়াক্ত নামাজে এক এক সূরা পড়েন, ভেরিয়েশন রাখেন, আপনি নামাজে মনোযোগ পাবেন বেশি। এটা একটা টিপস। একটা টিপস হচ্ছে নামাজে যা পড়ছেন আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত প্রতিটা শব্দের অর্থটা জানার চেষ্টা করেন এবং ওই অর্থের দিকে মনোযোগ দেন, আপনার নামাজে মনোযোগ এদিক ওদিকে যাবে না ইনশাআল্লাহ। নামাজ যে ইমাম পড়াবে তাকে স্বাধীনতা দেন, ধীর স্থিরভাবে ওকে নামাজ পড়াতে বলেন এবং যিনি ইমামতি করবেন তার তেলাওয়াতটাকে অত্যন্ত সুললিত করার চেষ্টা করেন। সুন্দর তেলাওয়াত শুনলে মনোযোগ বেড়ে যায়। খেয়াল করে দেখবেন, তারাবির নামাজে সুন্দর তেলাওয়াত থাকলে দেখবেন মনোযোগ এদিক ওদিক যাচ্ছে না এবং দুনিয়াবি কাজগুলোকে ফারেক হয়ে নামাজ পড়তে আসেন। মাথায় 10টা কাজ দিয়ে নামাজ পড়তে আসবেন, রিল্যাক্সে নামাজ পড়ে এবং নামাজের সময় আশপাশের শব্দ যেন না হয় খেয়াল রাখেন। বাসায় বলে দিবেন নামাজের সময় ডিস্টার্ব করবেন, নামাজের সময় ফোন আসলে আমাকে নক করার দরকার নেই, নামাজের সময় গেট নক করবে না। মানে নামাজটাকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দেন। কারণ কি, এটা পড়ার জন্যই তো পৃথিবীতে এসেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে আসছি কেন ভাই? আল্লাহর ইবাদত করতেই তো। এখানে এত তাড়াহুড়ার কি আছে? এরপর আল্লাহ পাক তো সহজ করে দিয়েছে। আপনি মুসাফির হলে কসর করতে পারবেন না? মুসাফির হলে কসর করতে পারবেন। আল্লাহ পাক নামাজের যে আহকাম আরকানগুলো দিয়েছেন, এগুলোর মধ্যে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যেগুলো আছে, ঠিকঠাক করে নামাজ পড়লে নামাজটা খুশু খুজুর সাথে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আর মুকিম যারা থাকবেন, চেষ্টা থাকবে জামাত ধরার জন্য। এটা ব্যক্তিগত উপলব্ধি আমার। জামাতে সালাত পড়লে যেরকম মনোযোগ আসে, মনটা তৃপ্তি হয়, বাসায় নামাজ পড়লে সেটা হয় না। এটা হয় না। নামাজ জামাতে যখন যাব, ওযু করলাম, ইবাদত, পায়ে হেঁটে যাচ্ছি, গুনাহ মাফ হচ্ছে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, প্রথম কাতারে দাঁড়ানোর সুযোগ হয়, আপনার ইমামতি করলে মনোযোগ আরো বেশি থাকে, নামাজের পরে বসে জিকির আজকার করার সুযোগ হয়, নামাজের পরে আবার 2-1 হাদিস পড়ার সুযোগ হয়। পুরো কাজটা মিলে কিন্তু দেখবেন মনটা আর কি বলবো প্রশান্তিময় হয়ে ওঠে। বাসায় একা একা ঠিকঠাক নামাজ পড়লে এটা হয়ে ওঠে না। তবে কিছু নামাজ বাসায় পড়তে নবীজি বলেছে, এতে করে বাসায় রহমত বরকত নাজিল হবে। অনেকে প্রশ্ন করে, স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে? স্বামী স্ত্রী একসাথে সিনেমা দেখতে পারবে, নামাজ পড়তে পারবে নাকি? এগুলো প্রশ্ন করে। স্বামী স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারবে? নামাজ পড়েন না বলেই তো এই সমস্যা। স্বামী স্ত্রী একসাথে মাঝে মাঝে নামাজ পড়বেন, মাঝে মাঝে নফল নামাজ পড়বেন একসাথে। এতে করে দেখবেন মহব্বত বাড়ছে, পরিবারের শান্তি বাড়ছে। স্বামী স্ত্রী একসাথে সারা দুনিয়া ঘুরে বেড়ায়, বেপরোয়া হয়ে ফেসবুকে ছবি দেয়, এগুলো করতে পারবে, নামাজ পড়তে পারবে? জিজ্ঞাসা করছে, এগুলো প্রশ্ন করছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, বোধ শক্তি দান করুন। ঈমান আনার পর প্রথম কাজ কি ভাই? সালাত। এরপর আল্লাহ পাক বলেছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। যারা অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকে, অনর্থক অহেতুক ফাহেসা কথা এবং কাজ থেকে দূরে থাকে, এরা হচ্ছে মুমিন, সফল হচ্ছে। খেয়াল করে দেখবেন আমাদের জীবনের বেশিরভাগ কথা এখন অনর্থক হচ্ছে, অহেতুক। অহেতুক গীবত, অহেতুক তহমত, অহেতুক সমালোচনা। 3-4 জন একসাথে বসলেই গীবত। যে ব্যক্তি কিছু বোঝেই না, সে পলিটিক্স নিয়ে কথা বলা শুরু করলো, ইকোনমিক্স নিয়ে কথা বলা শুরু করলো, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে। কত বুদ্ধি তার, মাশাআল্লাহ। অথচ সে এসবের ধারই ধারে, জ্ঞানের কোনো ধারই ধারে না। এই জ্ঞান তার মধ্যে নাই। এমন কেউ নাই যে সব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে না। সবাইকে সব বিষয়ে কথা বলতে হবে না তো। যে বিষয়ে দক্ষ সে বিষয়ে কথা বলবে। তো আমরা কিন্তু কথা খুব বেশি বলি, অহেতুক কথাবার্তা, অহেতুক কাজ। দেখবেন অহেতুক কাজে আমাদের যুব সমাজ সময় নষ্ট করছে। ঘুম থেকে ওটা থেকে শুরু করে দেখেন, অহেতুক আড্ডা মারবে, অহেতুক বাইক নিয়ে ঘুরছে মেয়ের পিছনে, অহেতুক বান্ধবীর পিছনে ঘোরা, দেখবেন অহেতুক আড্ডা মারা, কফি শপে বসে থাকা, অনলাইনে সারাদিন অনলাইনে স্ক্রল করতে থাকা, অহেতুক দেখবেন বসে বসে গেমস খেলছে, যে গেমসের কোনো মূল্যই নাই, সময় নষ্ট করছে নিছক মনোরঞ্জনের জন্য। এরকম প্রচুর কাজ। মেয়েদেরকেও দেখেন সেম কাজ করছে, সারাদিন দেখবেন ওই সাজুগুজু নিয়ে পড়ে আছে, হয়তো সিরিয়াল দেখছে বসে বসে, ঘন্টা পর ঘন্টা চলে যাচ্ছে, রিমোট নেওয়াই যায় না হাত থেকে। সারাদিনের সব কাজ আগে শেষ করে সন্ধ্যার সময় বসতেই হবে, সন্ধ্যা থেকে রাত 10টা সিরিয়াল, 10টা সিরিয়াল দেখে শেষ করবে। তারপর বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার স্ত্রীর হাত থেকে রিমোট নিতে পারবেন না। মানে সবই অহেতুক। খেয়াল করে দেখবেন প্রচুর কাজ আমরা করি, নিছক অহেতুক কথার কাজ। আল্লাহ পাক বলেছেন মুমিনদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা
অহেতুক কথা এবং কাজ এড়িয়ে চলবে। কথা বললে দিনের কথা বলবে, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে। যে কথায় কোনো উপকার আছে এমন কথা বলবে, যে কথায় নিজের বা নিজের পরিবারের, নিজের দেশের, নিজের জাতির, নিজের উম্মার উপকার হয়, দিনের খেদমত হয়, এমন কোনো কথা বলবে বা কাজ করবে। আর যদি কোনো জায়গায় বসে দেখেন অহেতুক কথা কাজ হয়ে গেছে, সেক্ষেত্রে ওঠার আগে অবশ্যই এই দোয়াটা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশা করা যায় ওই বৈঠকে আপনি যে অহেতুক কথাগুলো বলেছেন এটা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সবাইকে অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। এখানে যাকাতের দুইটা অর্থ, একটা হচ্ছে মালের যাকাত প্রদান করা, নিসাব পরিমাণ সম্পত্তি থাকলে 2.5% যাকাত দিবেন। যাকাত দেন তো? শুধু যাকাতটা যদি আমরা কালেক্ট করতে পারতাম, আমাদের সমাজে দারিদ্রতা বলে কিছু থাকতো না। শুধু যাকাতটা যদি আমরা সংগ্রহ করতে পারতাম সবাই, আর আমরা যদি দিতাম। আমরা অনেকে নামাজ পড়ি, যাকাত দেই না। রমজান মাসে তারাবির নামাজে এসে অনেক বড় বড় বাহাদুরি দেখাই, যাকাতটা আদায় করি না। বহু মানুষ আছে আমরা যাকাত দেই না। এমন অনেক মানুষ আছে আমাদের সমাজে যাদের এক একজনের যাকাতের টাকা দিয়ে শত শত মানুষের কর্মসংস্থান করা সম্ভব, জানেন? এমনও অনেক মানুষ আছে আমাদের দেশে। আমরা বলি না যে আমরা মধ্যম উন্নয়ন অগ্রগতির দেশ, তাই বলছি না এখন। কিন্তু উন্নয়নশীল দেশ হলে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের সম্পদ মাশাআল্লাহ ওই আকাশের চূড়ায় পৌঁছে গেছে। যাকাত নেন, দেখবেন অনেক কিছু করা সম্ভব। স্বেচ্ছায় যাকাত দেওয়ার মানসিকতা তৈরি করে, এটা ফরজ জিনিস, নফল নয়। এটা একটা অর্থ। নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিয়ে দিন। যদি যাকাত না দেন, সূরা তাওবা পড়ে দেখেন আপনার জন্য কি শাস্তি অপেক্ষা করছে। সম্পদ গলিয়ে কপালে, গালে, পিঠে সব জায়গায় আল্লাহ পাক লেপটে দিবেন, দিয়ে বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই সেই সম্পদ যা তুমি তোমার জন্য জমিয়ে রেখেছিলে। ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকনিসুন, আজকে স্বাদ ভোগ করো, আযাব চাখো, যে সম্পদ তুমি সঞ্চয় করেছিলে এর স্বাদ তুমি চেখে দেখো। আল্লাহ পাক আমাদেরকে যাকাত প্রদান করার তৌফিক দান করুন, আমিন। যাকাত এবং ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমি ইনশাআল্লাহ ডিটেইলস কোন একটা লেকচার আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকটা অর্থ হতে পারে যাকাতের, হতে পারে না এটা অর্থই, অন্যান্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন। এখানে যাকাত আরেকটা অর্থ হচ্ছে আত্মশুদ্ধি, মনটাকে পবিত্র করা। আর আত্মশুদ্ধি অর্জন হবে কিছু কাজে, আমি আবারও বলছি, আত্মশুদ্ধি অর্জন হবে নামাজ বেশি বেশি করে পড়লে এবং নফল নামাজ বাড়িয়ে দিলে, আল্লাহর জিকির বেশি বেশি করে করলে, তাসবিহ তাহলিলগুলো বাড়িয়ে দিলে, সকাল সন্ধ্যায় জিকির করলে, আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করলে, বেশি বেশি মওতের কথা স্মরণ করলে, ইয়েতিমের মাথায় হাত বোলালে, মানব সেবামূলক কাজ করলে, জনগণের কল্যাণ হয় এমন কাজ করলে মন নরম হবে, সফট হবে ইনশাআল্লাহ। এবং মন যত নরম হবে তত বেশি আল্লাহ নূর সেখানে আসবে। একই সাথে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, অহংকার, রিয়া বের করে ফেলতে পারলে ইনশাআল্লাহ দেখবেন আপনার আমার মনটা পবিত্র হবে। এটাই হচ্ছে তাজকিয়া। আল্লাহ বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। অন্য সূরায় বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক এনায়েত করুন, আমিন। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে। নারী পুরুষ উভয়ের জন্য লজ্জাস্থানের হেফাজতের কথা বলা হয়েছে। আর নারীদের ক্ষেত্রে তাদের পুরো দেহই লজ্জাস্থান, আর পুরুষের সতর আপনারা জানেন। এখানে বৈধ সম্পর্কের বাইরে যত অবৈধ সম্পর্ক আছে সব কিছু থেকে দূরে থাকতে বলা হয়েছে। আপনার চোখের জেনা, মনের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, সমস্ত জেনা এবং সত্যিকারের জেনা সব কিছু থেকেই দূরে থাকতে বলা হয়েছে। আর লজ্জাস্থান পবিত্র রাখার সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পবিত্র স্ত্রীকে বিয়ে করা, বিয়ে শাদী করে নিজের ইজ্জতটাকে হেফাজত করা। এবং এটা প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই করে ফেলা উচিত। যত দিনে করবেন পাপ বাড়তে থাকবে। এবং গার্ডিয়ানদের উচিত, যদি একটা রিজিকের ব্যবস্থা হয়ে থাকে সন্তানের, বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দেওয়া ছেলে আর মেয়ে, যাতে করে ওরা পবিত্র জীবনযাপন করে, অবৈধ সম্পর্কগুলো থেকে বেঁচে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা বিয়ের পরেও যে পরকীয়া, তারপরে আপনার ব্যভিচার, পতিতালয়ে যাওয়া, ঠিক আছে, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলোও কিন্তু জেনার অন্তর্ভুক্ত। এগুলো লজ্জাস্থানে হেফাজতের খেলাফ। এর বাইরে আবার আছে সমকামিতা। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে ছেলে ছেলের সাথে নাউজুবিল্লাহ সম্পর্ক স্থাপন করে, মেয়ে মেয়ের সাথে নাউজুবিল্লাহ সম্পর্ক স্থাপন করে। এরা হচ্ছে কওমে লুত আলাইহিস সালামের কওম। এদের শাস্তি আল্লাহ পাক দিয়েছেন এভাবে এবং আগামীতেও দিবেন ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ পাক এদেরকে আসমানে উঠিয়েছিলেন
উঠিয়ে পাথর বর্ষণ করে আবার মাটিতে দাবিয়ে দিয়েছেন। এটা কওমে লূতের শাস্তি ছিল। এই উম্মতের মধ্যে যদি কেউ এই কাজটা করে, তার জন্য শরীয়তের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শরীয়তের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কেউ যদি এই কাজ করে থাকে, তাহলে শরীয়ত সম্মতভাবে তার মৃত্যুদণ্ড ঠেকানোর কোনো রাস্তা নাই। আমি বুঝাতে পারছি না, এখানে শরীয়তের আইন নাই। এখনকার বিশ্বে সব জায়গায় শরীয়তের আইন নাই। শরীয়তের আইন হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। সে যে এখন বেঁচে আছে, এটা আল্লাহ পাকের দয়ায় বেঁচে আছে। সে যদি তওবা করে, একজন ব্যক্তি যদি বিবাহিত হয় এবং জেনা করে, নাউজুবিল্লাহ, অথবা একজন ব্যক্তি যদি সমকামিতায় লিপ্ত হয়, নাউজুবিল্লাহ, অথবা একজন ব্যক্তি যদি কোনো পশু পাখির বা প্রাণীর সাথে সেক্সুয়াল সম্পর্কে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ, এই কাজগুলো করার পর তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে। সে যদি তওবা করে, আল্লাহ হয়তো তার তওবা কবুল করতে পারে, কিন্তু বেঁচে থাকার অধিকার হারিয়ে গেছে। আমি বুঝাতে পারছি না। একজন মহিলা সাহাবী ভুলবশত এই কাজ করে ফেলেছেন। কথা বুঝতে পারছেন? নবীর কাছে এসেছেন, কোন কাজ করেছেন? বিবাহিত হওয়ার পরেও ব্যভিচার করেছেন। সমকামিতা নয়, কিন্তু বিবাহিত হওয়ার পরেও ব্যভিচার করেছেন। আর সমকামিতা এর চেয়ে তো ডেঞ্জারাস। তো এই মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাসায় যাও, তওবা করো। সেই মহিলা বারবার জোর করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে এই মহিলা সুস্থ, পাগল নয় এবং সে এরকম ব্যভিচার করেছে, তিনি তাকে বললেন যে তোমার গর্ভে সন্তান এসেছে, এই সন্তান জন্মগ্রহণ করবে, তারপরে আমার কাছে এসো, বিচার করে দিন। সে মহিলা ফিরে গেল। সে মহিলা ফিরে গিয়ে এই যে বাচ্চা, তার কি বাবার পরিচয় আছে? বাচ্চা লালন বড় করলেন, এরপর বাচ্চা খালাস করলেন, জন্মদান করলেন। জন্মদান করার পরে কোলের বাচ্চাকে নবীর কাছে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা এই যে জন্ম হয়ে গেছে, আমাকে পবিত্র করেন। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিরে যাও, এই বাচ্চা যখন দুধ ছাড়বে তখন আসবে। 2 বছরের মধ্যে এই বাচ্চা দুধ ছেড়ে দিল, শক্ত খাবার খেতে শিখলো। এবার সেই মহিলা আবার এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করেন। পবিত্র হওয়ার কি বাসনা! কারণ তারা পরকাল চিনেছেন, দুনিয়াতে আমাকে শাস্তি দেন, রজম করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাচ্চার হাতে রুটি আছে, বাচ্চা শক্ত খাবার খেতে পারে। একজন মুসলমানকে বললেন যে তুমি এই বাচ্চার দায়িত্ব নাও। এবার অন্য সাহাবীদেরকে নবীজি বললেন, এই মহিলাকে নিয়ে যাও, দূরে নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে এই যে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো এবং চারপাশ থেকে তোমরা সবাই রজম করে হত্যা করো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত বীর সাহাবী, তিনিও পাথর একটা ছুঁড়েছিলেন। তার পাথর ছোড়ার পরে মহিলার গায়ে লেগে রক্ত বের হয়ে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে তার কাপড় এসে পড়েছে। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা বাজে কথা বলেছিলেন, মুখ দিয়ে একটা বাজে মন্তব্য করে ফেলেছিলেন যে ছি 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 ছি, তোমার রক্ত আমার গায়ে লাগলো। কথা বুঝতে পারছেন না? ছি, তোমার রক্ত আমার গায়ে লাগলো। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে খালিদ, গুনাহ করার পর এই মহিলা যত তওবা করেছে, এই সমস্ত তওবাগুলোকে যদি একত্রিত করে আল্লাহ পাক মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেন, তারপরেও এই মহিলার সমান হবে না। এই মহিলা এখন জান্নাতে আছে। আমি আপনাকে বুঝাতে পারি নাই যে তার তওবা আল্লাহ কবুল করেছেন, তার তওবাকে প্রশংসিত করেছেন, কিন্তু তার রজম কিন্তু কার্যকর করা হয়েছে। বিবাহিত হওয়ার পরেও যারা এরকম ব্যভিচারের সম্পর্কে আছেন, বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছেন। আর যারা সমকামিতায় আছে, এরা তো আরো আগে হারিয়ে ফেলেছে। এদেরকে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়ার কাজ ইসলামের শরীয়ত মোতাবেক। এই বিধান এখন নাই, আপনাকে কেউ এটা করবে না। আল্লাহর কাছে তওবা করা নীরবে নিভৃতে, আল্লাহ পাক আশা করা যায় গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার অধিকার মানুষ হারিয়ে ফেলে কিছু আমল করলে, এটা সেই আমল। আল্লাহ পাক এই সূরায় বলেছেন লজ্জাস্থানের হেফাজত করতে এবং পবিত্র স্ত্রীদের কাছে ব্যতীত অন্য কোথাও গিয়ে যেন আমরা সম্পর্কে লিপ্ত না হই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র থাকার তৌফিক এনায়েত করুন, আমিন। আর দুটা কথা বলে আল্লাহ পাক শেষ করেছেন এই প্রথম দিকের আয়াতগুলো। আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন তারা যারা আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। আমানত আর ওয়াদা,
কিয়ামতের আলামত, কিয়ামত কবে হবে সাহাবীরা জিজ্ঞাসা করছেন। নবীজি বলছেন যখন আমানতের খেয়ানত করা হবে। সাহাবীরা বলছেন আমানতের খেয়ানত কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হবে বিভিন্ন সেক্টরে, তখন বুঝে নেবে এটাই সেই যুগ। ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আমানত কি জিনিস? কথা দিলাম, রাখলাম না, ওয়াদা করলাম, খেলাফ করলাম, কথা বললাম, মিথ্যা বললাম, প্রতিশ্রুতি দিলাম, ভঙ্গ করলাম, সব আমানতের খেয়ানত। সবচেয়ে বড় আমানত কি জানেন? কোরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক এই কথাটা সূরা আহজাবে বলেছেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহা আল-ইনসান। এই যে কোরআন, সুন্নাহ, ইসলাম, শরীয়ত, এই আমানতটাকে আমি আসমান, জমিন, পাহাড়ে দিতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা অস্বীকার করেছে, আমরা পারবো না। ফাহামালাহা আল-ইনসান, মানুষ সেটা বহন করছে, আমি পারবো। মানুষ বলেছে কি? আমি পারবো, দেন আমাকে দায়িত্ব দেন। আমরা যে দায়িত্ব চেয়ে নেই না, আমাকে দায়িত্ব দেন, আমাকে দায়িত্ব দেন, আমি পারবো। মানুষ এই কথা বলেছিল। আল্লাহ পাক বলেছেন ওয়া কানা আল ইনসান যালুমান জাহুলা, মানুষ বড় জালেম আর জাহেল। আবু যর রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি মানুষের দায়িত্ব নিতে যেও না, যদি তোমাকে দুইজনের দায়িত্ব দেওয়া হয় যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে। কঠিন জিনিস, মানে যার যে সেক্টরে দায়িত্ব আছে, পরিবারে, সমাজে, আরো বড় জায়গায়, ইকোনমিক সেক্টরে, তাকে ওই সেক্টরে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরো বিষয় ক্লিয়ার না হওয়া পর্যন্ত পুলসিরাত পার হতে দেওয়া হবে না। আর যদি দায়িত্ব পাওয়ার পরে তার দ্বারা খেয়ানত হয় এবং অন্যের উপর জুলুম হয়ে থাকে, তাহলে মাজলুমদেরকে দাঁড় করানো হবে যতক্ষণ না তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়। কিভাবে? একটা শিংওয়ালা ছাগল যদি একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়ে থাকে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই ছাগলটাকে শিং দিবেন, যাকে গুতা দিয়েছে ওকে শিং গজিয়ে দিবেন, দিয়ে বলবেন ওকে গুতা দিয়ে গুতার প্রতিশোধ নাও। এই হলো কিয়ামতের মাঠ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমানত কি জিনিস, এবং ওয়াদা রক্ষা করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ পাক আয়াতগুলোর উপর আমল করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষে গিয়ে আল্লাহ পাক আবারও সালাতের কথা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিস সালাতি আলা সালাতিহিম ইউহাফিজুন, এবং যারা সালাতকে হেফাজত করে, রক্ষণাবেক্ষণ করে। আর 5 ওয়াক্ত সালাতকে রক্ষণাবেক্ষণ করে, একদিন দুই দিন পড়লাম ছেড়ে দিলাম এমন নয়, রমজান মাসে ভালো হয়ে গেলাম এমন নয়। যারা সালাতকে আমৃত্যু ধরে রেখেছে, আল্লাহ পাক এই মুমিনদের জন্য বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে উত্তরাধিকারী। কার উত্তরাধিকারী? যারা প্রথমে ঈমান এনেছে, তারপরে সালাত খুশুর সাথে আদায় করেছে, তারপরে লজ্জাস্থানের হেফাজত করেছে, যাকাত প্রদান করেছে, আত্মশুদ্ধি অর্জন করেছে, আমানত রক্ষা করেছে, ওয়াদা পালন করেছে এবং সালাতকে হেফাজত করেছে, অহেতুক কথা কাজ ত্যাগ করেছে। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? ওয়াল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এবং তারা সেখানে চিরস্থায়ী হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের এই সমস্ত স্তরগুলোকে অতিক্রম করে জান্নাতুল ফিরদাউস পাওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। 5 ওয়াক্ত নামাজ সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করা, কোরআন তেলাওয়াত করা নিয়মিত, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল করা। কমপক্ষে সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস পড়া, কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়া। সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ফালাক পড়া, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা পড়া। অথবা সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা নাস পড়া, কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়া। সকাল সন্ধ্যায় কমপক্ষে 2 বার আয়াতুল কুরসি তেলাওয়াত করা। রাতের বেলা সম্ভব হলে সূরা মুলক তেলাওয়াত করা অথবা সূরা বাকারার শেষের 3টা আয়াত তেলাওয়াত করা। এগুলো যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, চর্চা করে, সে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। আর শয়তানের ওয়াসওয়াসা অনেকভাবে হতে পারে। মানসিক কোনো কোনো ক্ষেত্রে চোখের বদনজরও লাগতে পারে। চোখের বদনজর কিন্তু সত্য, যদিও বর্তমান বিজ্ঞান এগুলোকে স্বীকার করে না। আর বিজ্ঞান কোনো কিছুকে স্বীকার করলেই আমরা মানব, আর স্বীকার না করলে মানব না, এটা একটা কুফরি আকীদা। কি আকীদা? কুফরি আকীদা। বিজ্ঞান, যুক্তি, দর্শন এগুলো আল্লাহর বিধানের আওতাধীন। আল্লাহ পাকের বিধান এবং ওহী বিজ্ঞান, যুক্তি, দর্শনের আওতাধীন নয়। এই কনসেপ্টটা মুসলিমদেরকে আগে ক্লিয়ার করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন তার ওহীর মধ্যে যে জ্ঞান নাজিল করেছেন এটা চূড়ান্ত। কোনো জ্ঞান যদি এর ভিতরে পড়ে যায় সেটা আমরা গ্রহণ করব, যেটা এর বাইরে চলে যাবে সেটাকে গ্রহণ করার প্রয়োজন নাই। দুর্ভাগ্যজনক হচ্ছে পশ্চিমারা সর্বপ্রথম নষ্ট করে দিয়েছে মুসলিম কমিউনিটিগুলোর পলিটিক্যাল সিস্টেম। দ্বিতীয়ত ধ্বংস করেছে মুসলিম জাতিগুলোর সামাজিক ব্যবস্থা। তৃতীয়ত ধ্বংস করেছে মুসলিমদের কালচার, সংস্কৃতি। চতুর্থ ধ্বংস করেছে মুসলিমদের অর্থনীতি। আর এখন ধ্বংস করতে চাচ্ছে মুসলিমদের শিক্ষানীতি। সর্বপ্রথম যে বিষটা দেওয়া হয়েছে পশ্চিমা সভ্যতা থেকে, সেটা হলো মুসলিমদের একটা কমিউনিটি ছিল ইউনাইটেড, এটাকে কেটে টুকরা টুকরা করে বিভক্ত করে ফেলা হয়েছে। এটা 1 নম্বর কাজ তারা করেছে। 2 নম্বর, পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া আছে। বিষ, এখানে ভাইয়ে ভাইয়ে মারামারি করবে এখন, ভাই ভাই, দুজনেই ভাই। আচ্ছা, 3 নম্বর করা হয়েছে কালচার। আমাদের যে কালচারগুলো আছে এই কালচারগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পশ্চিমা কালচারে সব কিছু চলছে, আমাদের চেহারা স্রোত থেকে শুরু করে আকীদা, আদর্শ, সবকিছুই, পরিবার, সবকিছুই। পশ্চিমা কালচার ছাড়া আমরা চলতে পারছি না। একটা বিয়ে হবে, সেই বিয়েতেও গিয়ে দেখবেন প্রথমে গায়রে মাহরাম, মাহরামের কোনো বাস বিচার নাই। যে জায়গায় পাচ্ছে হলুদ মাখাচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, ধুমধারাক্কা গান হচ্ছে। বিয়ের শুরুটাই হচ্ছে পশ্চিমা কালচার দিয়ে। প্রত্যেকটা সেক্টরে, অর্থনীতি, আল্লাহ পাক ব্যবসা হালাল দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, সাদাকা, ওসর, সাদাকাতুল ফিতর ইত্যাদি। এগুলো সব বাদ। এখন চলছে সুদ। কি চলছে? সুদ আর প্রতারণা, ঘুষ আর দুর্নীতি। এখানেও পশ্চিমা কালচার। আরেকটা কি? শিক্ষা। এখন শিক্ষার মধ্যেও আস্তে আস্তে সব পশ্চিমা কালচার ঢুকে দেওয়ার চেষ্টা করছি। আর আমরা কি করছি আসলে? আমরা আপোষে মারামারি কাটাকাটি করছি, আপোষে গীবত তহমত সমালোচনায় ব্যস্ত আছি। কে কার ভুল ধরবো, কে কাকে আন্ডারস্টিমেট করবো, কে কাকে অনলাইনে ধুয়ে রেখে দিব, এগুলোই আমাদের কাজ। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন, বোধ শক্তি দান করুন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন কোরআন এবং সুন্নাহর মধ্যে যে জ্ঞানটা আছে এটাই চূড়ান্ত। এর বাইরে অনেক জ্ঞান থাকতে পারে, সেই জ্ঞান আমরা নিব না এমন নয়, সেই জ্ঞানও আমরা নিব, কিন্তু যখন সেটা কোরআন সুন্নাহর মানদণ্ডে টিকে যাবে তখন নিব। দেখা যায় কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, সেই জ্ঞানটা আমরা নিব না, সিম্পল। কারণ আমরা তো মুসলিম, অন্যদের পরকালীন কনসেপ্ট নাই, অন্যদের পরকালের হিসেব নিকাশের ভয় নাই, তাদের পরকালীন কোনো চেতনা নাই। কিন্তু আমাদের আছে না? আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কবরে সওয়াল জবাব দিতে হবে, আমাদের হাসর, মিজান, পুলসিরাত আমাদের সামনে অপেক্ষা করছে। আর আমরা চাই জান্নাতে যেতে। কোথায় যেতে? জান্নাতে যেতে। তাহলে আমাদেরকে তো 8-10টা মানুষের মতো চিন্তা করলে হবে না, হবে? অতএব জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাকের ওহীর বিধানে যে চলবে, ইনশাআল্লাহ সে সফল, দুনিয়াতেও সফল, পরকালেও সফল ইনশাআল্লাহ। আর আমরা ইসলাম কারো উপর জোর করে চাপিয়ে দিব না। দিব? ইসলামের মধ্যে জোর জবস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জোর জবস্তি নাই। সত্য মিথ্যাকে স্পষ্ট করে উপস্থাপন করতে হবে। যার মনের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে ইনশাআল্লাহ। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না, তাকে আপনি হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না। অতএব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, কাউকে চাপিয়ে দিতে পারবে না। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, উপদেশ দাও, যদি উপদেশ কাজে লাগে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপদেশ অর্থাৎ কোরআন সুন্নাহর ওহীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন, জানতে ইচ্ছা করে না? আচ্ছা, আজকে আমরা এই হিস্ট্রিটা বলছি, শুনুন। আস্তে আস্তে আমি যুবকদের দিকেও আসবো এবং সমকালীন প্রেক্ষাপটেও আসবো ইনশাআল্লাহ। আর সবশেষে আমরা ফিনিশিং দিব এভাবে, সমকালীন প্রেক্ষাপটে আমাদের করণীয় কাজগুলো কি কি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক একা ছিলেন, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম। এই জায়গাটা একটু ফাঁকা করো প্লিজ। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যেই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশটাকে একটু বুঝি। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর।
এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব 500 বছরের পথ। এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ? 500। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ, তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না, সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি, আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মওত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন। পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখি নাই। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে, এরা হলো মুমিন, মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্য বিশ্বাস করি। আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা থাকে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না। তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8 জন ফেরেশতা, বড় বড় 8 জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8 জন। এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহান। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফুল, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাক। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন, মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব, বাল্যকাল সব ভুলে গেছে। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু কর। 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায়। যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলতে কেউ নাই। ঠিক আছে? তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে। 1, সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে। 2, দুনিয়াতে রিজিক পাবে, কি কি রিজিক পাবে। 3 নাম্বার, তার কাজগুলো কি কি হবে, দুনিয়ায় কি কি কাজ করবে সে। আর 4 নাম্বার, তার সৌভাগ্য, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এটা লিখে দেওয়া হয়ে গেছে। এখন এরকম 8 জন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছেন। আর আমরা বলছি কুরসির কথা। এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে।
আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ। এই কুরসির উপরে কি আছে? এই কুরসির উপরে আছে মহাসাগর। কি আছে? অ্যামেজিং না? কখনো শুনেছেন? কুরসির উপরে আছে মহাসাগর। কানা আরশুহু আলাল মা, আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলেছেন আল্লাহর আরশটা ছিল পানির উপরে। কিসের উপরে? এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর গভীর। আর আমরা যে সাগর দেখি, এই সাগরের নিচে কি আছে কে বলতে পার? এই সাগরের নিচে কি আছে? এই সাগরের নিচে আছে আগুন। কি আছে? আগুন। তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে, মানুষ কি বিশ্বাস করতে পারে? এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর, এখানে আগুন লেগে যাবে, আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে। কিয়ামত যদি কেউ চোখে দেখতে চায় সে যেন সূরা তাকবীর পড়ে। কোন সূরা? সূরা তাকবীর। আমপারায় দেখবেন সূরা তাকবীর আছে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত ওয়া ইদা জিবালু সুজিরাত ওয়া ইদা ইশারু উতিলাত ওয়া ইদা উহুশু হুশিরাত ওয়া ইদা বিহারু ফুজিরাত। এই যে একটা বলছিলাম। তো প্রিয় ভাইরা, সাগর নিয়ে দুটো কথা বলেই দেই। সেটা হলো আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, এমনকি এই সাগরও আল্লাহর তাসবিহ পাঠ করে। এবং প্রতিটা সৃষ্টি পরকালের সাক্ষী হয়ে থাকবে। ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা ন্যাংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, গোসল করছে, সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে, ফেন্সিডিল খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, সমকামিতা করছে, গান বাজনা করছে, সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি, দিনের কথা বলেছি, এই মাটি কালকে আমাদের সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে। গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয়ে, সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাগর থেকে শেখার অনেক কিছু আছে। সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করে যায়। কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায়? আসমানের পাখির দিকে হেদায়েত আছে, তারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। গাছপালা আল্লাহর তাসবিহ পাঠ করে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা আছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে, একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি। এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি। ওইদিকে আমি পরে আসছি। সাগর কি শেখায়? বিনয়ী হতে শেখায়। কারণ সে অনেক শক্তিশালী, সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা। এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস। এই সাগর, তার ভিতরে আল্লাহ রিজিক আছে, সম্পদ আছে। অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত, তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায়। ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয়, তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে, কিন্তু তারপরেও তারা শান্ত থাকে, বিনয়ী থাকে। যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি। কথা বুঝতে পারছেন? সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয়। আল্লাহ বিনয়ী মানুষরা এমনই হয়, অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও, সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিবে। অনেক শেখার আছে, অনেক কিছু। সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে। যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহ পাক যদি ঝড় ঝাপটা দেন, প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন, তাহলে মানুষ মুখলেসভাবে আল্লাহকে ডাকা শুরু করে। যখন সে সেখান থেকে উদ্ধার পায়, আল্লাহ পাক উদ্ধার করে দেন, বিপদ থেকে বাঁচিয়ে দেন, আবার সে আল্লাহর সাথে শিরক করা শুরু করে। এই আয়াতগুলো সূরা ইউনূসের মধ্যে আছে। তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য। সম্পদশালী ভিতর থেকে, ভিতরে সম্পদ থাকবে, যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে। সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। এবং যখন সে আল্লাহর হুকুমে গর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পেছন সব ভাসিয়ে নিয়ে চলে যায়। তাই নরমালি শান্ত থাকতে হবে, যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাপিয়েও পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে। এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হয়। সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না, আপনাকে খিদির আলাইহিস সালামের মতো দেখতে হবে। তারপর মুসা আলাইহিস সালাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন? সূরা কাহফ কেউ পড়েছেন? সূরা কাহফ পড়েছেন তো? নবী মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা ফুটা করলেন কেন?
তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত। মুসা আলাইহিস সালাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন? খিদর আলাইহিস সালাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, পিতা মাতাকেও কাফের বানাতো। মুসা আলাইহিস সালাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই? তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ, এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত। তিনটা প্রশ্নেই মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখেছে, খিদর আলাইহিস সালাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছে। এই যুগে যদি আপনি ফিতনা চিনতে চান, দাজ্জালীয় সভ্যতাকে চিনতে চান, তাদের প্ল্যানগুলো বুঝতে চান, স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে। এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিলে। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, তারপরে আপনি ফিতনা ধরতে পারবেন, সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ। তবে বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে খিদর আলাইহিস সালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না। যাদের মধ্যে খিদরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না, তাদেরকে মানুষ বলে পাগল। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ বলেছিল মাজনুন, পাগল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলছে সাহের, জাদুকর, মাজনুন, ফারিকুল জামাআ বলছে, সাবিঈ, কত কথা বলেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দিক এবং খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি ধারণ করার তৌফিক দান করুন। এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে, এর উপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীম, যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরেশতা? 8 জন। আগে হাদিসটা শুনি। আল্লাহ পাক বলেছেন, দুঃখিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে এই আরশের ছায়া ছায়া দেবেন। কত শ্রেণী? যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন, কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে। 7টা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে, সবার নাই। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। সুযোগ আছে তো? শাসন ক্ষমতা খারাপ কিছু না, কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো, যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। দ্যাটস অল। 2 নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কার সাথে? মোবাইলের সাথে না। কার সাথে? এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে? মোবাইলের সাথে। মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি? এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলা আছে? রূপকথা। মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন। মানে আপনি নামাজের জন্য, জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয়। এরপর সেই ব্যক্তি, সেই যুবক যে তার যৌবনকালটা আল্লাহ পাকের ইবাদতে কাটিয়ে দিয়েছে। সুযোগ আছে না? আছে কি নাই? যুবকদের সুযোগ আছে কি নাই? 4 নাম্বার সেই ব্যক্তি বা সেই 2 ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? দিনের জন্যে, আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যই বিচ্ছেদ ঘটে। 5 নাম্বার সেই ব্যক্তি যাকে, যুবক ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে, সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক আছে এখনো বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক সূরা হাদীদ এর 3 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ পাকই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ পাকই প্রকাশ্য, আল্লাহই গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। এক সময় কিছুই ছিল না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। আবার একটা সময় আসবে কিছুই থাকবে না, শুধু আল্লাহ পাক থাকবেন। আল্লাহ পাক প্রকাশ্য, অর্থাৎ আল্লাহ পাকের নিদর্শনগুলো প্রকাশ্য, এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ পাক গোপন, আল্লাহর মারেফত গোপন, এটাকে খুঁজে নিতে হয়, সবার সামনে এসে ধরা দিবে না। আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা, এটা আপনাকে খুঁজতে হবে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। এমন কিছুই নাই যে আল্লাহ পাকের জ্ঞানকে অতিক্রম করতে পারে। আল্লাহ পাক যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে কারো কোনো জ্ঞান নাই। সর্বপ্রথম আল্লাহ পাক একা ছিলেন। এখন যদি কারো মনে ওয়াসওয়াসা বা শয়তানি চলে আসে যে আল্লাহ পাক সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে?
যেমনটা অনেকে এখন কথা বলে থাকে, তখন দায়িত্ব হচ্ছে বলতে হবে আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। কি বলতে হবে? আমার সাথে বলেন, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। এবং বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এটা বলে বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে, তাহলে শয়তানের এই ওয়াসওয়াসা মন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।